এই কিছু সময়ের মধ্যে দেখা গেছে মেয়েরা খুব দ্রুত সাকসেসফুল, মেন্টালি ও ফিজিক্যালি স্ট্রং হয়ে গেছে। আর এদিকে ততই দ্রুত পুরুষদের টেস্টোস্টেরন লেভেল ও ম্যাসকুলিনিটি কম হয়ে যাচ্ছে, যার কারণে আগেকার পুরুষের চাইতে এখনকার পুরুষরা উইক মানে দুর্বল হয়ে যাওয়ার পার্সেন্টেজ বেড়েই চলেছে। আজ থেকে কিছু বছর আগেকার পুরুষ আর এখনকার পুরুষের মধ্যে ইমোশনাল মেন্টালিটি, মেন্টাল হেলথ, নিজের পার্টনারের সঙ্গে সেক্স করার কোয়ান্টিটি, অ্যাট্রাক্ট করার পাওয়ার, সেলফ স্টিম, সোশ্যালাইজ এবং টেস্টোস্টেরন লেভেলের মধ্যে জমিন আসমানের পার্থক্য দেখা গেছে। এবং রিসার্চে দেখা গেছে 1980 সাল থেকে পুরুষদের টেস্টোস্টেরন লেভেল প্রত্যেক বছর 1% করে কম হয়ে যাচ্ছে। মানে এখনকার জেনারেশনের তার বাবাদের চাইতে তাদের টেস্টোস্টেরন লেভেল 30 থেকে 40% কম হয়ে গেছে। পুরুষ 20 বছর হতে না হতে ইরেকটাইল ডিসফাংশনের শিকার হয়ে যাচ্ছে। এমনকি ডিপ্রেশনে সবচাইতে বেশি পুরুষদেরই হচ্ছে। সুসাইড করার মানুষের মধ্যে 80% শুধুই পুরুষ। আর এখনকার জেনারেশন নতুন রিলেশনশিপ তৈরি করা, মানুষের সঙ্গে সোশ্যালাইজ হওয়া, নিজের উদ্দেশ্যকে পূরণ করার পরিবর্তে পর্ন ও মাস্টারবেশনের অ্যাডিকশনে ফেসে রয়েছে। এটা আপনি মানুন আর না মানুন, কিন্তু এটা একটা বড় প্রবলেম হয়ে গেছে। ইতিহাসে পুরুষদের সব সময় একটাই উদ্দেশ্য ছিল, নিজেকে আর নিজের পরিবারকে প্রোটেক্ট করা ও খাবার প্রোভাইড করা আর ফ্যামিলিকে লিডারের মতো লিড করা। কিন্তু এখনকার পুরুষরা কেন ইনসিকিউর, মেয়েদের শরীরের জন্য পাগল ও ফিমিনাইন নেচারের হয়ে যাচ্ছে। আর তাদের পক্ষে ফ্যামিলিকে প্রোটেক্ট করা তো দূরের কথা, তারা নিজের লক্ষ্যের ওপর টিকে থাকতে পারছে না, তারা নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছে না, আর এমনকি তাদের পক্ষে বাচ্চা পয়দা করাও মুশকিল হয়ে যাচ্ছে। ম্যাসকিউলার এনার্জি এটা পুরুষদের হয় আর এটা পুরুষদের বিহেভিয়ারকে বোঝায়। ফেমিনাইন এনার্জি এটা মহিলাদের হয়, এটা মহিলাদের বিহেভিয়ারকে বোঝায়। কিন্তু এখন পুরুষদের মধ্যে ম্যাসকিউলার এনার্জি চাইতে ফেমিনাইন এনার্জি বেশি দেখা যাচ্ছে। আর এটার পিছনে একটা বড় রিজন আছে, দি ইভলিউশন ফ্রম এ ওয়ারিয়ার টু এ মামাস বয়। যখন একটা সন্তান জন্ম নেয়, সে ছেলে হোক বা মেয়ে, সে জন্মের পর কয়েক বছর তার মায়ের উপরে ডিপেন্ডেন্ট থাকে। একটা ছোট্ট বাচ্চার সম্পর্ক তার বাবার সাথে ততটা থাকে না যতটা তার মায়ের সঙ্গে থাকে, কারণ 9 মাস আমরা আমাদের মায়ের পেটেই থাকি। আর জন্ম নেওয়ার পরও সাইকোলজি আমরা মায়েদের সঙ্গে জড়িত থাকি। কিন্তু কিছু সময়ের পর প্রত্যেকটা ছেলেকে নিজের মায়ের কাছ থেকে আলাদা হয়ে নিজের একটি আইডেন্টি তৈরি করতে হয়। এটা ওই সময় হয় যেই সময় আমরা ছেলে ও মেয়ের পার্থক্য বুঝতে পারি। একটা আসল পুরুষ কিভাবে হতে হয় এটা তার মা তাকে শেখাতে পারে না। প্রত্যেকটা ছেলেই তার মাকে খুব ভালোবাসে, কিন্তু তারা তাদের মায়ের কাছ থেকে দূর যায় না বলেই তারা মামাস বয় হয়ে থেকে যায়। প্রত্যেকটি পুরুষকে এই সময় পার করতে হয় তাদের ম্যাসকিউলার আইডেন্টি তৈরি করার জন্য। তাদের মায়ের কাছ থেকে ফেমিনিন নেচারকে দূর করে তাদের বাবার কাছ থেকে ম্যাসকিউলার নেচার অ্যাডাপ্ট করতে হয়। এই জন্যই একজন ছেলে থেকে একজন পুরুষ হওয়ার সময়টা খুবই কষ্টকর হয়। আগেকার সময়ের লোকেরা তাদের ছেলেকে একজন পাওয়ারফুল পুরুষ করার জন্য তারা জঙ্গলে শিকার করতে পাঠিয়ে দিত, তাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করাতো। আর এ কারণে তাদের ফেমিনিন নেচার শেষ হয়ে তাদের শরীরে ম্যাসকিউলার নেচার জেগে উঠত। কিন্তু এখনকার সময়ে যুবকদেরকে আগেকার মতো যুদ্ধে অংশগ্রহণ করতে হয় না, তাদের শিকারও করতে হয় না, বরং এখনকার যুবক তো তার মোবাইলে ফোনে চিপকে থাকে, বাইরে নেচারে যাওয়ার পরিবর্তে রুমের মধ্যেই ঢুকে থাকে, রিয়েল সেক্স করার পরিবর্তে পর্ন ও মাস্টারবেশনের মধ্যেই ডুবে থাকে। ম্যাসকিউলার ও মেন্টালি স্ট্রং হওয়ার পরিবর্তে আনকনফিডেন্ট, ডিপ্রেস, ওভারথিংকিং ও লেজিনেসের শিকার হয়ে যাচ্ছে। রোজ এক্সারসাইজ করে টেস্টোস্টেরন লেভেল, ম্যাসকুলিনিটি, ফিজিক্যালি স্ট্রংকে বাড়ানোর পরিবর্তে দুর্বল হয়ে থাকাকেই ভালোবাসে। আর এদিকে মেয়েদেরকে এক্সারসাইজ করতে দেখা যায়, তারা ছেলেদের চাইতে বেশি স্টাডি ও গোলের ওপর ফোকাস করে। এমনকি ছেলেদের চাইতে মেয়েরা বেশি মেন্টালি ও ফিজিক্যালি স্ট্রং হয়ে গেছে। এবং রিলেশনশিপের মধ্যে ছেলেরাই বেশি ইমোশনাল হয়ে যায়। আর এগুলো হওয়ার কারণ হলো, নাও এভরিথিং ইজ ফাস্ট অ্যান্ড ইজি ফর মেন্স। মেন্টালি ও ফিজিক্যালি স্ট্রং হওয়ার উপায় হলো শুধু একটাই, সেটা হলো হার্ডওয়ার্ক। আপনাকে ওই সমস্ত কাজ করতে হবে যেগুলো মেন্টালি ও ফিজিক্যালি করা খুব কঠিন। কেউ কখনোই সহজ কাজ করে স্ট্রং হতে পারে না। আর এখনকার সময়ে ছেলেদের জন্য প্রত্যেকটি কাজই সহজ হয়ে গেছে। আজ থেকে কিছু সময় পূর্বে শুধু একবেলা খাবারের জন্য প্রচুর পরিশ্রম করতে হতো, আর ওই কাজ শুধু পুরুষরাই করত। যে নিজের আর
নিজের পরিবারের দায়িত্ব পালন করত। কিন্তু আজ যদি আপনি খাবার খেতে চান তো নিজের ফোন থেকে অর্ডার দিলে আপনার বাড়িতে খাবার চলে আসবে। স্ট্রেস ফিল করছেন তো মেডিটেশন করার পরিবর্তে নেটফ্লিক্স, ইনস্টাগ্রাম, পর্ন ভিডিও দেখে স্ট্রেসকে দূর করে নিতে পারেন। যদি আপনি ডেটে যেতে চান তাহলে নিজের ফোনে সোশ্যাল মিডিয়া ওপেন করে মেয়েদের সঙ্গে চ্যাট করতে পারেন। বাইরে গিয়ে নিজের ওপর কাজ করে কোনো মেয়েকে অ্যাট্রাক্ট করার কোনো দরকার নেই। আপনি কিছু কিনতে চান তো নিজের পরিশ্রম করে টাকা জমানোর কোনো দরকার নেই, বরং ইএমআই এর দ্বারা সেই জিনিসটা কিনে আস্তে আস্তে ইএমআই টাকা শোধ করুন। মানে মডার্ন ডে টেকনোলজি প্রত্যেকটি জিনিসকে এতই সহজ করে দিচ্ছে যে এখনকার পুরুষদেরকে ততটা কষ্ট করতে হয় না যা আগেকার পুরুষদেরকে করতে হতো। যেগুলোর কারণে আগেকার মানুষদের লড়াই হতো, মেন্টালি ও ফিজিক্যালি কষ্ট হতো, সেগুলো তাদেরকে আসলে একজন পুরুষ তৈরি করতে সাহায্য করত। সেগুলো আজকার সময়ে করা কোনো প্রয়োজন নেই। পর্ন ভিডিওতে, ইনস্টাগ্রামে, রিলসে মেয়েরা যেগুলো করে একবার চিন্তা করে দেখুন। রিলসে মেয়েরা যেগুলো করে সেগুলো কি ফ্রিতে আপনার সামনে এসে করতে চাইবে? কোনোদিনও না। তাই নিজেকে ধোকা দেওয়া বন্ধ করুন। যদি আপনি আসলেই পুরুষ হতে চান তাহলে আপনাকে এই মায়াজালের দুনিয়া থেকে বেরোতে হবে। আর যেটা দরকার আপনাকে সেটা পরিশ্রম করে নিতে হবে। সেটা অনেক টাকা কামানোই হোক, বা গেমের মতো নিজের লাইফকে লেভেল আপ করাই হোক, বা রিলসের মতো বিউটিফুল একটা গার্লফ্রেন্ড বানানো হোক, বা ফিজিক্যালি স্ট্রং হওয়া হোক। কিন্তু এখন উল্টোই হচ্ছে। এখনকার পুরুষের ওপর কোনো মুসিবত এলে তারা হার মেনে নেয়, কারণ এরা জানে না যে মুশকিলের সামনা কিভাবে করতে হয়। আর এগুলো হবার আসল কারণ হলো মেন্স পারপাস এন্ড ফেমিনিন কালচার। শেষ এবং সব থেকে ইম্পর্টেন্ট কারণ হলো যেটার কারণে পুরুষ দিনের পর দিন দুর্বল হয়েই যাচ্ছে, ওটা হলো এখনকার পুরুষ নিজের উদ্দেশ্যকেই ভুলে গেছে। বা উদ্দেশ্য তো জানে কিন্তু উদ্দেশ্যর পূরণ করার মতো উইল পাওয়ার নেই। প্রত্যেকটি মানুষ তিনটে বেসিক জিনিস করার জন্যই জন্ম নেয়: সার্ভাইভ করা, রিপ্রোডিউস করা ও মিনিংফুল করা। কিন্তু এই গত 100 বছরের মধ্যে এই উদ্দেশ্যগুলো যেন হারিয়েই গেছে। এই উদ্দেশ্যগুলোর উপরে লক্ষ্য থাকবে বা কি করে? সার্ভাইভ করার জন্য তো মাথার উপর ছাদ আছে, খাবার তো বাবা মায়ের নির্ভরে পেয়েই যায়, ফিজিক্যালি নিড পূরণ করার জন্য তো পর্ন ও মাস্টারবেশন আছে, আর কিছু মিনিংফুল করার জন্য মন তো চায় কিন্তু করার জন্য উইল পাওয়ার নেই। আমাদের এখনকার কালচারে ম্যাসকুলিনিটিকে খারাপ দেখানো হচ্ছে আর পুরুষের মধ্যে ফেমিনিন নেচারকে বাড়িয়ে তুলছে, যেখানে আমাদেরকে শেখানো হচ্ছে পুরুষও খুব সহজেই কান্না করতে পারে, পুরুষ কোনো সময়ও খুব ইমোশনাল হতে পারে, পুরুষ খুব দুর্বলও হতে পারে। এগুলো কিছু পরিমাণ তো ঠিক কিন্তু পুরোপুরি ঠিক না। ম্যান ক্যান বি উইক বাট ম্যান শল নট স্টে উইক। মানে হ্যাঁ, পুরুষ দুর্বল তো হতে পারে কিন্তু সর্বদা দুর্বল হয়ে থাকতে পারে না। এটা শুনতে খারাপ হলেও এটাই সত্য যে এখনকার যুবক দুর্বল হয়ে গেছে। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা কিভাবে দুর্বলতা থেকে দূর হয়ে আসল পুরুষ হয়ে উঠতে পারবো? তো আমাদের আসল পুরুষ হতে গেলে আমাদের ম্যাসকুলিনিটিকে বাঁচাতে হবে। প্রত্যেকটি পুরুষের মধ্যে ম্যাসকুলার ও ফেমিনিন নেচার হয়, কিন্তু আসল পুরুষ তো সেই যে নিজের ফেমিনিন নেচারকে কন্ট্রোল করে ম্যাসকুলার নেচারকে বাড়িয়ে তোলে, ইমোশনালকে কন্ট্রোল করে নিজের উপর কাজ করে, খারাপ অভ্যাসগুলোকে দূর করে ভালো অভ্যাসগুলোকে গড়ে তোলে। লাইফে মুশকিল সময় এলে সেই সময় মেয়েদের মতো কান্না না করে সেই মুশকিল সময়টা পার করে আর সেই সময়টা মনে রাখে। মুশকিল সময় একটা শক্তিশালী পুরুষকে জন্ম দেয় আর একটা শক্তিশালী পুরুষ সঠিক সময় তৈরি করে।